পুজো তো নিশ্চয়ই হবে, মায়ের পুজো হবে, কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো হয়তো হবে না। নিষ্প্রদীপ করব, ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢাকবো এবং আমরা পুরোহিতের সাথে কথা বলে আমরা যদি দরকার হয় মাকে নিরঞ্জনের আগে নিরঞ্জনের ব্যবস্থা করব। এছাড়া আমার কাছে আর কিছু করার নেই। একটা সরকার ঠিক কতখানি হিন্দু বিরোধী হলে, ঠিক কতখানি ভিন্ডিকটিভ নেচারের হলে একটা সনাতনী হিন্দু ছেলেকে কাঁদতে কাঁদতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগে হাত জোর করে গোটা বাংলার সামনে বলতে হয় যে মায়ের পুজো শুরু করার আগেই মায়ের নিরঞ্জন করে দিতে হবে। আসলে সজল ঘোষ এবং সন্তোষ মিত্র স্কোয়ার এই দুই এখন খবরের শিরোনামে, কেননা এই একটা মাত্র পুজো যা খোদ এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পায়ের তলার মাটি বোধহয় কাঁপিয়ে দিয়েছে। আর সেই কারণেই বারবার নিজের অনুগত দলদাস পুলিশ বাহিনীকে দিয়ে এই পুজো যেন তেন প্রকারেণ বন্ধ করতেই হবে। সেই চেষ্টা গত 4 মাস ধরে চলছে, এমন অভিযোগই সজল ঘোষ এবং সন্তোষ মিত্র স্কোয়ারের তরফ থেকে এসেছে। কিন্তু এত কিছু করেও সজল ঘোষের মনোবলটা ভাঙা যায়নি। সনাতনীদের যে ঐতিহ্যের 90 বছরের পুজো সেটাকে আটকানো যায়নি। উল্টে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি খোদ এসে সেই পুজোর উদ্বোধন করেছেন। ফলে গাত্রদাহ বড্ড বেশি বেড়ে গেছে। আর তার থেকেও বড় কথা, সজল ঘোষ এবার থিম হিসেবে এমন একটা জিনিস বেছে নিয়েছেন যার ফলে সনাতনীদের তো বটেই, যারা ভারতীয়, যারা ভারত মাতাকেই নিজেদের সমস্ত কিছু বলে মনে করেন, যেটা ভারতবাসীর পবিত্র কর্তব্য, তাদের আবেগকে ছুঁয়ে গেছে অপারেশন সিঁদুর। আর তার ফলে ভিড় উপচে পড়ছে এত বাধার সত্ত্বেও। আর সেই জন্য এবার শুরু হয়েছে চূড়ান্ত হেনস্থার পরিস্থিতি। কি ঘটনা ঘটেছে খোদ সজল ঘোষের মুখেই সেই কথাটা শুনে নিন। 600 মিটারের মধ্যে মাঠে ঢুকতে পারেন, তার বদলে তাদেরকে 3 কিলোমিটার ঘোরানো হচ্ছে। এলাকার মানুষ ঢুকতে বেরোতে পারছে না। শুধু আমাদের এলাকার 48, 49, 50, 51 সমস্ত কটা এলাকাকে অবরুদ্ধ করা হয়েছে, যার দায় পুজো কমিটির ঘাড়ে হয়তো সাধারণ মানুষ ভাবছেন, তা নয়, এটা পুলিশ করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মধ্যে আমরা এখান থেকে বসে সিদ্ধান্ত নেব যে এইভাবে পুজো আমাদের পক্ষে চালানো সম্ভব কিনা। গতকাল আমার এক বিজ্ঞাপনদাতাকে 3 ঘন্টা পুলিশ বসিয়ে রেখেছে। আজকে যারা বাইরে থেকে, অন্য রাজ্য থেকে এসছে, তারা যারা লাইট সাউন্ডের কাজ করছে তাদের চিঠি পাঠিয়ে লাইসেন্স চেয়েছে। আমি প্রশ্ন করি, পুলিশের কাছে লাইসেন্স ছাড়া কি আপনারা পারমিশন দিয়েছেন? কি করে? আপনারা তো আমাদের পারমিশন দিয়েছেন। তো যদি এই পরিস্থিতি হয় তাহলে আমরা মণ্ডপ নিষ্প্রদীপ করব। এর একটা সুষ্ঠু সমাধান হওয়া দরকার। এইভাবে চলতে পারে না। প্রত্যেক বছর একই জিনিস, একই অত্যাচার, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, দালালি করা পুলিশের। পুজো তো নিশ্চয়ই হবে, মায়ের পুজো হবে, কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো হয়তো হবে না। প্রত্যেক বছর শুধু একটাই কারণ, আমি সরকারের টাকা নিই না, সরকারের বশ্যতা মানি না, কিন্তু সরকারের আইন তো অমান্য করি না। এনাফ ইজ এনাফ, যথেষ্ট। ঠিক 4 মাস আগে থেকে পুলিশ আমাদেরকে বিভিন্নভাবে চিঠি দিয়ে যাতে আমরা পুজোতে ভালোভাবে পুজোটা না করতে পারি তার পরিকল্পনা করেছে। সরকারের বিরোধী পক্ষ যেভাবে যখন আইন অমান্য আন্দোলন, নবান্ন অভিযান করলে যে ধরনের রেলিং দিয়ে, যে রেলিংকে পাকাপাকিভাবে রাস্তায় গেঁথে, যে বিরাট বিরাট আকারের রেলিং, জেলের প্রাচীরের মতন রেলিং দিয়ে বহু রাস্তা বন্ধ করা হয়েছে। এই অবস্থায় গতকাল থেকে পুলিশের হ্যারাসমেন্ট চলছে। কোনো স্টল যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেন, সেই স্টলের মুখে পুলিশ দাঁড় করিয়ে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। চওড়া রাস্তা থাকা সত্ত্বেও প্রাণ যাবে এমন ছোট ছোট রাস্তা দিয়ে মানুষকে পাস করানো হচ্ছে। ফলে কাল থেকে আমরা অসহযোগিতা নয়, একটা চক্রান্তের গন্ধ পাচ্ছি।
আজকে আমরা সকাল থেকে দেখেছি যে মাঠ রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল মাঠের ভেতরে, এবং মানুষের চলার পথকে সংকুচিত করা হয়েছিল, যেগুলো আমরা এসে আবার সরিয়ে দিই। তার ভিডিও প্রমাণ আছে আমাদের কাছে। আমাদের যারা এই অপারেশন সিন্দুরের প্রজেকশন দেখাচ্ছে তাদের কাছে চিঠি দিয়ে পুলিশ তাদের লাইসেন্স জানতে চেয়েছে, তাদের সঙ্গে আমাদের কি চুক্তি হয়েছে, মানে কত টাকার চুক্তি হয়েছে সেটা জানতে চেয়েছে। পুলিশ তাদের জিএসটি ডিটেলস চেয়েছে। আমি জানি না এগুলো পুলিশের এখতিয়ারে আছে কি না। আর আমরা সমস্ত কাগজ জমা দিয়েছিলাম বলেই পুলিশ আমাদের ফাইনাল পারমিশন দিয়েছে। তারা পুলিশ আমাকে ব্যক্তিগতভাবে ওভার টেলিফোন জানিয়েছেন চালাতে দেব না নয়, চালানো যাবে না। দুটো কথার কি অর্থ হয় আমি জানি না, আপনারা বুঝুন। পুলিশের সাথে লড়াই করে আন্দোলন করা, পুলিশের সাথে মারপিট করে ঝগড়া করে প্রতিনিয়ত প্যান্ডেল বন্ধ করে আবার চালিয়ে পুজো করা সম্ভব নয়। পুলিশ এতটা ভিন্ডিক্টিভ যে সিভিক ভলেন্টিয়ার তারা প্রত্যেক বছর নেয়। স্থানীয় অঞ্চলে যত সিভিক ভলেন্টিয়ার ছিল সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের তারা আজকে বসিয়ে দিয়েছে। এর আগেও আমরা দেখেছি সাগরে আর একটা অপারেশন সিন্দুর বন্ধ হয়েছে। পুলিশ এটাকেও বন্ধ করার সমস্ত পরিকল্পনা করেছে, শুধু নয় যাতে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং তারপর পুজো কমিটিকে কালিমালিপ্ত করা যায় বা দোষী সাব্যস্ত করা যায়, তার পরিকল্পনা ছক পুরো কষে রেখেছে। আমাদের সাউন্ডে নাকি বিরাট অসুবিধা হচ্ছে, এলাকার মানুষের কাছে কাছে যান আপনারা, তারা যদি বলেন অসুবিধা হচ্ছে আমি বন্ধ করে দেবো, দর্শকদের জিজ্ঞাসা করুন, তারা যদি বলেন অসুবিধা হচ্ছে, কিন্তু আমি জানি অসুবিধা কোথা থেকে হচ্ছে। 40 ফুটের রাস্তাকে গার্ডরেল দিয়ে বন্ধ করে 15 ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু গাদার মতন, যেখানে 700 মিটার হাঁটলে মাঠে পৌঁছে যাওয়া যায়, সেখানে 3-3.5 কিলোমিটার 15 ফুট ব্যারিকেডের মধ্যে দিয়ে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা চালাবো, যদি পুলিশ আমাদেরকে বাধা দেয় আমরা আমাদের মণ্ডপের আশেপাশের আমরা যে লাইটগুলো লাগিয়েছি, পুজো কমিটি যে লাইট লাগিয়েছে, সরকারি লাইট, আমরা সেই লাইটগুলো নিষ্প্রদীপ করব। ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢাকব এবং আমরা পুরোহিতের সাথে কথা বলে আমরা যদি দরকার হয় মাকে নিরঞ্জনের আগে নিরঞ্জনের ব্যবস্থা করব। এছাড়া আমার কাছে আর কিছু করার নেই। অর্থাৎ শুনলেন কি অবস্থা চলছে, পুলিশ কিভাবে ব্যতিব্যস্ত করতে পারে তার একটা জলজ্যান্ত উদাহরণ হয়ে রইল এবার সন্তোষ মিত্র স্কয়ার। কারণ হচ্ছে প্রথম থেকেই সজল ঘোষ ঠিক করে ফেলেছিলেন এবার অপারেশন সিঁদুর এই থিমটাকে নিয়ে আসা হবে। যে অপারেশন সিঁদুর যেখানে আমরা দেখেছিলাম যে পাকিস্তানি জঙ্গিরা শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে বেছে বেছে ভারতবর্ষে ঢুকে 26 জন আমাদের সহ নাগরিকের প্রাণ কেড়ে নিয়েছিলেন। কেননা তারা একটা বিশেষ ধর্ম জানেন না এবং সেই সম্বন্ধে তাদের যে বিশেষ রীতিনীতি আছে সেটা পালন করতে পারে না, আর তাই হিন্দু হওয়ার জন্য সেটা যেন অপরাধ, এটা ভারতবাসীকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিল এই পাকিস্তানি জঙ্গিরা। আর তার ফলে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর কোমর ভেঙে দিয়েছে ভারতবর্ষ, ভারতীয় সেনা এবং অবশ্যই সেটার নেতৃত্বে ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেটাই নিজের পুজোর থিম হিসেবে এবার তুলে ধরেছেন সজল ঘোষ। এখন মুশকিল হচ্ছে এই থিম যদি উঠে আসে তাহলে মাননীয়ার যে ভোট ব্যাংক আছে তারা অসন্তুষ্ট হবেন এবং সেই জন্য এই পুজোকে আটকানোর জন্য সব রকমের চেষ্টা চলছে। কিন্তু গতকাল থেকে যেটা শুরু হয়েছে সেটা একদম সমস্ত মাত্রা ছাড়িয়ে গেছে। বেসিক্যালি মানুষের প্রাণকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এবং পুলিশ অত্যন্ত সুনির্দিষ্ট পরিকল্পনা করে সেটা করছে বলে খোদ সজল ঘোষ সেই দাবিটা করছেন।
তার পুজোতে ঢোকার জন্য 40 ফুটের চওড়া রাস্তা আছে, সেটাকে ছোট করে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে এবং সেটা 15 ফুটের রাস্তা করা হচ্ছে। আর এমনিতেই সন্তোষ মিত্র স্কোয়ার নিয়ে এবার প্রচণ্ড রকম মানুষের আবেগ রয়েছে, উপচে পড়া ভিড় হচ্ছে, ফলে সেই জায়গায় কিন্তু স্ট্যাম্পিড হয়ে যাওয়ার জায়গা রয়েছে। শুধুমাত্র তাই নয়, সেটা করলেও না হয় মানা যেত, আশপাশে সাধারণ মানুষের বাস রয়েছে, তাদেরকে আটকাবার জন্য সেখানে ব্যারিকেড দিয়ে তাদের রাস্তা আটকে দেওয়া হচ্ছে, ফলে মানুষ ক্ষিপ্ত হচ্ছেন এবং সেই সমস্ত ব্যারিকেড ভেঙে দেওয়া হচ্ছে। আর যেহেতু মানুষ ক্ষেপে গিয়ে সেই ব্যারিকেড ভেঙে দিচ্ছেন, যেটা অন্যায় করে পুলিশ লাগিয়েছে বলে সজল ঘোষরা দাবি করছেন, সেই সমস্ত কিছু দেখে এবার সজল ঘোষদের আটকাবার চেষ্টা করা হচ্ছে, পুজো বন্ধ করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে। এমনকি যেটা মাঠটা রয়েছে যেখানে পুজো হয়, সেই পার্কটাকে অবধি ঘিরে ফেলা হয়েছে ব্যারিকেড দিয়ে। যারা সেখানে দোকান দিয়েছেন, যেটা রুজির ব্যাপার রয়েছে, তাদের দোকানগুলোর সামনে ব্যারিকেড তুলে দেওয়া হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে থেকে সেটা করছে। যারা এখানে বিজ্ঞাপন দিয়েছেন, সেই বিজ্ঞাপন দাতাদের তুলে নিয়ে গিয়ে থানায় আটকে রাখা হচ্ছে। যারা এই থিমটা তৈরি করেছেন, এই প্যান্ডেলটা তৈরি করেছেন, তাদেরকে ডেকে নিয়ে গিয়ে হেনস্থা করা হচ্ছে। মানে যত রকমের চেষ্টা চালানো যায় সমস্ত কিছু করা হচ্ছে, কেননা সজল ঘোষের এই একটা পুজো, সেটাই কিন্তু বাংলা এবং বাঙালির আবেগকে যেরকম উস্কে দিয়েছে, তার পাশাপাশি আমাদের যে ভারতীয়ত্বের জায়গা সেটাকেও উস্কে দিয়েছে। আর এই সব কিছু ভোটের ইকুয়েশনে যদি মিটে যায়, তাহলে কিন্তু 2026-এ কপালে দুঃখ আছে। আর তাই কি এত হেনস্থার মুখে পড়তে হচ্ছে? তাই কি এইভাবে সমস্ত কিছু দাঁত নোখ বার করে প্রশাসনকে কাজে লাগিয়ে সজল ঘোষকে আটকাবার চেষ্টা করতে হচ্ছে? আর এই জায়গাটাই আরও বড় প্রশ্ন তুলে দিচ্ছে, সত্যিই কি এইভাবে হিন্দু আবেগকে আটকানো যায়? সত্যিই কি এইভাবে সনাতনীদের আটকানো যায়? বড় বড় তো ডায়লগ ঝাড়েন, ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে এই জায়গায় বাধাটা কেন আসছে? কেন এইভাবে পুলিশি হেনস্থা করা হচ্ছে? এখানে বিভিন্ন রকম যে অবজেকশন দেওয়া হচ্ছে, সেই অবজেকশনগুলো শুধুমাত্র কি সজল ঘোষ স্পেসিফিক, সন্তোষ মিত্র স্কোয়ার স্পেসিফিক? বাকি পুজোর ক্ষেত্রেও একই জিনিস করা হচ্ছে তো? তার দলের নেতামন্ত্রীরা যেগুলো করছেন, সেখানে পুলিশের কোনো এই ধরনের তৎপরতা আছে তো? আর সেখানে যখন উত্তরটা পাওয়া যাচ্ছে না, তখনই একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, এদের কাছে পুজো, ধর্ম, মানুষের ভাবাবেগ, মানুষের জীবনের মূল্য কিছুই বোধহয় নেই। সবটাই এদের কাছে ভোটের অঙ্ক। আর তাই ভোটে হেরে যাবার ভয়, আর সেটার জন্য এরা সমস্ত কিছু আটকে দিতে পারে। এমনকি মানুষের যে ধর্মীয় ভাবাবেগের জায়গাটা আছে, সেটা নিয়ে ছিনিমিনি খেলতেও বোধহয় এদের কোনো রকম কিছু আটকায় না। সেই ভয়ঙ্কর অভিযোগ কিন্তু সজল ঘোষদের তরফ থেকে উঠে যাচ্ছে। কি বলবেন রাজ্য প্রশাসন এবং পুলিশের এই ভূমিকা নিয়ে, সন্তোষ মিত্র স্কোয়ার নিয়ে যেটা হচ্ছে, সেই নোংরামি নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।